পারেন। আপনাকে স্পষ্ট করে কথা বলা শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এর আগের আয়াতে শুনেছেন ইহুদি এবং নাসারা একে অপরের বন্ধু। এই আয়াতে সূরা মাইদার এই 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আরো একটা কওম আছে যেই কওম মুসলিমদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। এক নম্বর কওম হচ্ছে ইহুদি এবং দ্বিতীয় কওম হচ্ছে মুশরিকিন, যারা মুশরিক। আপনি দেখুন সারা ওয়ার্ল্ডে এখন ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র কারা? বলুন, ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র কারা? আপনার বাড়ির পাশে নব্য ইসরায়েল। আমরা বড় ইসরায়েল সম্পর্কে সচেতন আছি কম বেশি, কিন্তু আপনার ঘরের পাশেই নব্য ইসরায়েলের জন্ম হয়েছে, এই ব্যাপারে আমাদের সচেতনতা নাই। তারা সংসদ ভবনে তাদের সংসদে ফখর করে বলছে যে আমরা 6500 সৈন্য পাঠিয়েছি, আমাদের হয়ে যুদ্ধ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আপনারা প্রমাণ করলেন। আচ্ছা বলেন, খ্রিস্টানদের সাথে না হয় তাদের সম্পর্ক আছে, তারা আহলে কিতাব, আপনাদের সাথে তাদের কি সম্পর্ক? খ্রিস্টানদের সাথে না ইহুদিদের একটা সম্পর্ক আছে, তারা আহলে কিতাব দাবি করে তারা, কিন্তু আপনাদের সাথে যারা পৌত্তলিক তাদের সাথে এই ইহুদিদের কি সম্পর্ক? শুধু তাই নয়, আমরা লক্ষ্য করছি, আমরা আমাদের পার্শ্ববর্তী নব্য ইসরায়েলের মধ্যে লক্ষ্য করছি মুসলিমদেরকে তারাবির নামাজে টর্চার করা হলো, হোলি উৎসবের নামে মুসলিমদেরকে নির্যাতন করা হলো। আমরা দেখলাম সেখানে গরুর মাংস বহন করার অপরাধে পিটিয়ে মুসলিমকে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ একর জমি যেগুলো আমরা ওয়াকফ করেছিলাম সেই জমিগুলোকে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। আমি যদি একটা জমি মাদ্রাসায় দান করি, আপনার কোন এখতিয়ার আছে সেটাকে আপনি রাষ্ট্রীয় বাজেয়াপ্ত করতে পারেন? এখানে মানবতা কোথায়? এখানে গণতন্ত্র কোথায়? এখানে এই ইউনাইটেড নেশনস কোথায়? ইউরোপিয়ান ইউনিয়নগুলো কোথায়? আপনাদের এই সব তথাকথিত তন্ত্রমন্ত্রগুলো এবং তথাকথিত মতবাদগুলো একটা এজেন্ডাই বাস্তবায়ন করছে, তারা পুরো বিশ্বে শুধু দাজ্জালের শাসন কায়েম করতে চায়। এখন মুসলিম ভাইরা, সর্বশেষ কথা হচ্ছে আমরা উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনি যে কোনো ধর্মের হন, যে কোনো বর্ণের হন, আপনি যে কোনো ভাষার হন, যে কোনো জাতির হন, আপনি জালেমের পক্ষ নিয়েন না, মাজলুমের পক্ষ নেন। এখানে আমরা আপনাদেরকে কটাক্ষ করতে আসি নাই, আমরা সত্য উন্মোচন করতে আসছি। আপনি জালেমের পক্ষ নিয়েন না, মাজলুমের পক্ষ নেন। আল্লাহ চান তো কোনো না কোনো দিন আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আপনি মানবতার দাবি থেকে এই জায়গায় দাঁড়ান। এই অবস্থা যখন চলছিল তখন কি আমরা ঘুমিয়েছিলাম? উত্তর না। বিগত 100 বছর আমরা ঘুমিয়ে থাকি নাই, সবাই চেষ্টা করেছে কম বেশি, কিন্তু এইসব তন্ত্রমন্ত্রের জালের মধ্যে পড়ে, এইসব তন্ত্রমন্ত্রের গোলকধাঁধায় পড়ে, এইসব নৈতিকতার অবক্ষয়, ইমানের দুর্বলতা, হারাম খাওয়া, সুদে লিপ্ত হওয়া, আমাদের এই মাদক, এই জেনা, এই ফ্রি মিক্সিং, এই পর্নোগ্রাফি, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আজকে আমরা আমাদের সেই ইমানি জজবাকে হারিয়ে ফেলেছি। এখন সময় হচ্ছে সেই জজবাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। অতএব আমাদের করণীয় এখান থেকে উঠে আসবে। দেখুন, আপনি গাজায় গিয়ে যুদ্ধ করতে না পারলেও যে অনিবার্য যুদ্ধ তারা আমাদের উপর চাপিয়ে দিবে, সেটা কিন্তু এই অঞ্চলের দিকে ছড়িয়ে পড়বেই পড়বে। কারণ হাদিসের মধ্যে এসেছে যে মাসিহুদ দাজ্জাল পুরো বিশ্বকে শাসন করবে, শুধুমাত্র মক্কা মদিনায় ঢুকতে পারবে না। অতএব সারা বিশ্বের মধ্যে সে যুদ্ধের দাবানল ছড়িয়ে দিবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি খেয়াল করে দেখেন, আফ্রিকার কন্টিনেন্ট, ইয়েমেনের কন্টিনেন্ট, অ্যারাবিয়ান কন্টিনেন্ট এবং আমাদের এই আঞ্চলিক কন্টিনেন্ট, প্রত্যেকটা কন্টিনেন্টের মধ্যেই তারা যুদ্ধ ছড়িয়ে দিয়েছে এবং তারা একটা ভাষা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, অপশন দিয়ে দিয়েছে, হয় আপনি তাদের দাসত্ব করবেন, না হলে আপনি মরবেন। তারা আপনাকে আমাকে একটা অপশন দিয়েছে, আপনি তাদের দাসত্ব করেন, তারা আপনাকে ভালো রাখবে, আপনি তাদের দাসত্ব করবেন না, তারা আপনাকে মাটির সাথে মিশিয়ে ফেলবে। যেসব মুসলিম কান্ট্রি, এখন খেয়াল করে, যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে, যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে, তাদের আনুগত্য করেছে, সেই সব আরব মুসলিম কান্ট্রিকে তারা কিছুই বলছে না, কিছুই করছে না। তাদের কাছে তেল আছে, সেই তেল তারা দিচ্ছে, তাদের কাছে অর্থনৈতিক সাপোর্ট আছে, তারা দিচ্ছে। তাদের জমি ব্যবহার করে সেখানে বোম্বিং করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে পাকিস্তানের জমি ব্যবহার করে আফগানিস্তানে বোম্বিং করা হয়েছে। আমরা দেখেছিলাম ইরাক ইরান যুদ্ধ লাগিয়ে সেখানে বোম্বিং করা হয়েছিল। আমরা লিবিয়া, সোমালিয়া, মালি, এই তারপরে আপনার ইয়েমেন, জর্ডান, লেবানন, প্রত্যেকটা জায়গার মিসাল দিতে পারি যেখানে মুসলিম ভূমিগুলোকে ব্যবহার করে তারা মুসলিমদের উপর বোম্বিং করেছে আর মুনাফিকদেরকে তাদের সহযোগী হিসেবে রেখেছে। অতএব তাদের অপশন হচ্ছে, হয় আপনি তাদের দাসত্ব করবেন, না হলে মরবেন। যারা দাসত্ব করেছে তারা সুখে আছে, তাদের কোনো সমস্যা নাই। ইভেন গাজাবাসীর কান্না ওদের কানে পৌঁছায় না, এই বাচ্চাদের মগজের খুলি তাদের কাছে, তাদের চোখে ভাসে না, এই বন্ধের ধর্ষণের চিৎকার তাদের কাছে যায় না, এই শিশুদের হাহাকার তাদের কাছে যায় না, এক ফোঁটা পানির জন্য তারা কাঁদছে, এই কান্না তাদের কাছে যায় না। তাদের হৃদয় নেফাক দিয়ে এমনভাবে পরিপূর্ণ হয়ে গেছে, তাদের কাছে এই মানবতাহীনতার এই কাজগুলো, দৃষ্টান্তগুলো ওদের কলবের মধ্যে কোনোই দাগ কাটছে না। প্রিয় ভাইরা, এটা কেন হয়েছে? তাদের নেফাকির কারণে। অতএব আপনি যদি দাসত্ব করেন, নেফাকিতে চলে যান, আপনারও কোনো সমস্যা হবে না। কিন্তু আমি অনেস্টলি প্রশ্ন করতে চাই, আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই? আপনার আমার মধ্যে কি কাল কিয়ামতের মাঠে জবাবদিহিতার ভয় নাই? আপনি আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি না? আপনি আমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি না? আপনি আমি কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত নই? অতএব আমরাও কখনোই কারো দাসত্বের দিকে যাবো না ইনশাআল্লাহ। আমরাও ইনশাআল্লাহ তাআলা পশ্চিমকালে এই জায়নিস্ট মুভমেন্টের, এই পশ্চিমাদের, এই দাজ্জালের অনুসারীদের দাসত্বের মধ্যে কখনো যাবো না ইনশাআল্লাহ। তারা আমাদেরকে অপশন দিয়েছে, হয় দাসত্ব করো, না হলে মরো। আমরা বলে দিব, আমরা ইনশাআল্লাহ তাআলা শহীদ হয়ে যাব, তবু তোমাদের দাসত্ব করবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আর লম্বা করছি না, আমি শেষ করে দিচ্ছি। আর অল্প কিছু কথা বলবো আপনাদেরকে। দেখুন, আমাদের করণীয় কি হতে পারে? আমাদের প্রথম করণীয় হচ্ছে ভাই, আপনার আমার সচেতনতা তৈরি করা। আপনি আমি এখনো ঘুমাচ্ছি,
আমি এখনো ঘুমাচ্ছি। তারা বিশ্বকে গ্রাস করার ষড়যন্ত্র করেছে বিগত 200 বছর থেকে। আমরা ঘুমিয়ে আছি। আপনি মনে করবেন না এই ফেতনাগুলো বাংলার মাটিতেও আসবে না, একদিন অবশ্যই আসবে, দেখে নিন। আমি বলে দিচ্ছি এই ফেতনাগুলো বাংলার মাটিতে অবশ্যই আসবে ইনশাআল্লাহ, দেখে নিন আপনারা। এবং সারা বিশ্বকে গ্রাস করার যে পায়তারা তারা করেছে, এটা নতুন কোনো এজেন্ডা নয়, এটা ওদের সুদূরপ্রসারী 100 বছরের প্ল্যান। আমাদেরকে একটা সুদূরপ্রসারী পরিকল্পনা করে আগাতে হবে। শুধু আবেগ দিয়ে, একদিনের শোডাউন দিয়ে, একটা লং মার্চ দিয়ে, একটা মিছিল দিয়ে, একটা পতাকা উড়িয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। সবার আগে আমাদেরকে সচেতন হতে হবে, হীনমন্যতা ত্যাগ করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর দিকে চোখ রাখতে হবে, এবং সামনে যে মুসলিমদের হাতে বিশ্ব আসবে এই ইস্তেকামাত আপনার কলবের মধ্যে বদ্ধমূল থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সবাইকে নৈতিকভাবে দীক্ষিত হতে হবে, ইমানের শিক্ষায় দীক্ষিত হতে হবে, সবাইকে জীবন নিয়ে সিরিয়াস হতে হবে, নিজের জীবনটাকে, আমলটাকে, আখলাকটাকে আল্লাহর জন্য ঢেলে সাজাতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করতে হবে। এর সাথে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন, সরকারে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, সমস্ত ভাইদেরকে মহব্বতের সাথে দাওয়াত দিতে হবে। ইনশাআল্লাহ এই মানুষগুলোর মধ্যে থেকে দেখবেন আগামীর খালিদ বের হয়ে আসছে, এই মানুষগুলোর মধ্যে আগামীর ওমর বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আমাদের পুলিশ ভাইদেরকে, আনসারদেরকে, বিজিবিকে, সেনাবাহিনীকে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এমনকি এমপি মন্ত্রী সবাইকেই এই বিশ্বের বর্তমান প্রেক্ষাপট সহ ভবিষ্যৎ এবং বাস্তবতাটাকে বোঝাতে হবে, দাওয়াতটাকে আমভাবে প্রচার করতে হবে। একই সাথে আমাদের দেশের মধ্যে যত ইসলামিক দল আছে, যত ইসলাম ভাবাপন্থী, ইসলামিক মনোভাব সম্পন্ন মানুষ আছে, তাদের সবার মধ্যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে আসতে হবে। এখানেও যদি আপনি সাম্প্রদায়িক হয়ে যান, আপনি আগামীতে বাংলাদেশের কনফ্লিক্ট এড়াতে পারবেন না, আমরা সেই যুদ্ধে জিততে পারবো না। আমাদের অনৈক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, এই অনৈক্যটাকে আমাদেরকে দূর করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা সর্বমহলে দাওয়াতের কাজ করব, সবাইকে আমভাবে দাওয়াত দিব, সারা বিশ্বের বর্তমান অবস্থা বুঝাবো, ভবিষ্যৎটা বুঝাবো এবং বাস্তবতাটাকে বুঝাবো ইনশাআল্লাহ। একই সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, জীবন নিয়ে সিরিয়াস হয়ে যাব। আমরা আমাদের জায়গা থেকে যা পারি, যার যা সামর্থ্য আছে, বলতে পারলে বলবেন, লিখতে পারলে লিখবেন, অর্থনৈতিক সহযোগিতা করতে পারলে সেটা করবেন। আপনি যদি ভালো স্কলার হন, আপনি ইলম দিয়ে খেদমত করবেন। আপনি পলিটিক্যাল লিডার হলে আপনি পলিটিক্স দিয়ে খেদমত করবেন। ইকোনমিস্ট হলে ইকোনমি দিয়ে খেদমত করবেন। আপনার মধ্যে প্রযুক্তিগত যদি উৎকর্ষ থাকে, সেটা দিয়ে আপনি উম্মাকে খেদমত করেন। যার মধ্যে আল্লাহ পাক যা দিয়েছেন তাই দিয়েই আমাদেরকে এই যুদ্ধে শরীক হতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন জিহাদ শুধুমাত্র একটা আবেগের নাম নয়, জিহাদ হচ্ছে একটা পরিকল্পিত পদক্ষেপ। আপনি খেয়াল করে দেখেন, আজকে আমরা এই জায়গায় চলে আসছি শুধুমাত্র একমুখী, তাদের সামরিক আগ্রাসনের ভিত্তিতে নয়। আমাদের সেনাবাহিনী কম নাই, আমাদের জমি কম নাই, আমাদের দেশ কম নাই, আমাদেরও প্রযুক্তি কম নাই। তাহলে আমরা এই পর্যায়ে কেন আসলাম? উত্তরগুলো আপনি খুঁজে বের করেন। আমাদেরও সেনাবাহিনী আছে, আমাদেরও রাষ্ট্র আছে, আমাদেরও জনবল আছে, আমাদের 200 কোটি মুসলমান আছে, আমাদের অর্থ ব্যবস্থা আছে, আমাদেরকে আল্লাহ পাক জমিন দিয়েছেন, কি দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে? তারপরে কেন এই জায়গায়? এর উত্তর আপনি খুঁজে বের করেন। উত্তর একটাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। ভালো করে শুনেন, সূরা মুহাম্মদ পড়ে দেখবেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আমরা সবাই ব্যক্তি পূজায় লিপ্ত হয়েছি, দুনিয়া পূজায় লিপ্ত হয়েছি, আমরা সবাই দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আর যখন আমাদের ভাইরা মারা যাচ্ছে, তখন আমরা মায়া কান্না দেখাচ্ছি। এইসব ভণ্ডামি দিয়ে জিহাদ হবে না, এইসব ভণ্ডামি দিয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে না। আল্লাহর কাছে ফিরে আসেন, পরিপূর্ণ দিনে দীক্ষিত হন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবেন। আল্লাহ সতর্ক করেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ। তোমরা যদি মুখ ফিরায় নাও, আল্লাহ থেকে তোমরা যদি মুখ ফিরায় নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহ পাক তোমাদেরকে সরাই দিয়ে নতুন কওমকে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তারা তোমাদের মতো অপদার্থ হবে না। এটা আল্লাহ পাকের দ্ব্যর্থহীন ঘোষণা। অতএব পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হতে হবে, আমরা সবাইকে ইসলামে ফিরে আসতে হবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা এবং একই সাথে জাতিগত একটা ঐক্য গঠন করা। জাতিগত ঐক্য গঠন করে একটা শরিয়া রাষ্ট্র কায়েম করে, একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র কায়েম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী একটা মদিনা রাষ্ট্র কায়েম করে আপনি আন্তর্জাতিক মহলে চাপ দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি সেটা না হয়, আর যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, প্রশাসন এগুলো ধার না ধরেন, তাহলে আমি বলে দিচ্ছি, আপনারা লিখে রাখেন, আজকে গাজ্জাবাসীর যে অবস্থা হয়েছে, আজকে ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান এগুলোর যে অবস্থা হয়েছে, আমাদেরও যে সেই অবস্থা হবে না, এর কোনো গ্যারান্টি নাই। মিয়ানমার আমাদের উপর যেভাবে রোহিঙ্গাদেরকে চাপিয়ে দিয়েছে, আমি কোথায় যাব? আমাদের উপর যদি এরকম অবস্থা চাপিয়ে দেওয়া হয়, আপনাকে আমাকে কি ভুটান জায়গা দিবে? আপনাকে আমাকে নেপাল জায়গা দিবে? আপনাকে আমাকে কি মায়ানমার জায়গা দিবে? আপনাকে আমাকে কি ভারত জায়গা দিবে? আপনাকে আমাকে কি পাকিস্তানও জায়গা দিবে? অতএব আমাদের এই জমিনে, আমাদের এই সংগ্রাম, আমাদের এই জিহাদ আমাদেরকেই করতে হবে, আমাদের ইসলাহ আমাদেরকেই করতে হবে, আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। বাংলাদেশের এই অবস্থায় এখন একটা ইসলামী রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নাই। আমি চাইলে লক্ষ কোটি মুসলমানকে সেখানে চাপ প্রয়োগ করে পাঠাতে পারতাম যদি আমাদের ইসলামিক রাষ্ট্র থাকতো।